জমিনের মধ্যে 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পরীক্ষা করতে চাইলেন। 3 ব্যক্তি তারা অভাবী, গরিব এবং তাদের মধ্যে অসুস্থ। এক ব্যক্তি হলো কুষ্ঠিরোগ, তার গায়ের চামড়া ভালো না, কুষ্ঠিরোগ, গায়ের চামড়া ভালো না। আরেক ব্যক্তি হলো টাকলা, তার চুল ওঠে না, একবারে টাকলা, চুল ওঠে না। আরেকজন ব্যক্তি হলো অন্ধ। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, ও আমার ফেরেশতা, তোমরা যাও, ওই বান্দাকে তোমরা গিয়া তাকে জিজ্ঞাসা করো সে কি চাই, তার পছন্দ কি, তাকে জিজ্ঞাসা করো। এরপর তারা যেগুলো চাইবে তুমি সেটা দিবা, জান্নাত থেকে দিবা। তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার ফেরেশতা আল্লাহ তাআলার হুকুম পেয়ে জমিনের মধ্যে অবতীর্ণ হলো। ওই কুষ্ঠী লোক যে ব্যক্তি তার সামনে গিয়ে বলল, ও আল্লাহর বান্দা, তোমার থেকে কি পছন্দ, তোমার কি পছন্দ হয়, তোমার কি ভালো লাগে আমাকে বলো। তখন ওই ব্যক্তিটা বলল, ও আল্লাহর বান্দা, তুমি আমার যদি এই শরীরটা ভালো হয়ে যেত, আমার গায়ের চামড়া যদি ভালো হয়ে যেত, আমার গায়ের চামড়ার জন্য, আমার গায়ের চামড়া নষ্ট, এই কারণে মানুষ আমার সাথে কথা বলে না, মানুষ আমার সাথে মুসাফা করে না, মানুষ আমার সাথে বসে না, মানুষগুলো আমার থেকে দূরে চলে যায়। তুমি আমার আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ তাআলা যদি আমার এই শরীরটা ভালো করে দেয়। তখন ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, হায় আল্লাহ, আপনি আপনার বান্দার এই চেহারাটাকে, শরীরগুলোকে সুস্থ করে দেন। সাথে সাথে আল্লাহ তাআলার ওই ফেরেশতা তার গায়ের মধ্যে হাত বুলাই দিল, বুলানোর সাথে সাথে ওই ব্যক্তি সুস্থ হয়ে গেল। এরপরে তাকে জিজ্ঞাসা করলো, তোমার কি চাওয়া আছে? ওই ব্যক্তি বলল, আমি তো গরিব, আমার কিছু নাই, তুমি আমাকে একটা উটের ব্যবস্থা করে দাও। তো ওই ব্যক্তি সাথে সাথে একটি উট দিয়ে দিল, যে উটটা প্রসব করবে, বাচ্চা দিবে, এরকম উট তাকে দিয়ে দিল। এই দিয়ে ওই ব্যক্তিটা চলে গেছিল। কয়েকদিন পরে সে অনেকগুলো উটের মালিক হয়ে গেল। এরপরে ওই ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির কাছে গেল। ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে বলল, ভাই, তোমার সবচেয়ে প্রিয় কি তুমি বলো। তখন ওই ব্যক্তি বলল, আমি টাকলা, আমার কখনো চুল ওঠে না, আমি কত ওষুধ লাগাইছি, আমি কত কিছু ব্যবহার করলাম, কিন্তু আমার চুল ওঠে না, তুমি আমার এই চুল ওঠার ব্যবস্থা করে দাও, তুমি আল্লাহর কাছে দোয়া করো। ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাআলার ফেরেশতা দোয়া করলো, আর সাথে সাথে ওই ফেরেশতা তার মাথার মধ্যে হাত বুলাই দিল, বোলানোর সাথে সাথে তার চুলগুলো উঠে গেল। এরপরে জিজ্ঞাসা করলো, ও আল্লাহর বান্দা, তোমার কি প্রয়োজন, তুমি আমার থেকে চাও, আমি আল্লাহ থেকে চাই তোমাকে দিব। তখন ওই ব্যক্তি বলল, আমি তো গরিব, আমার কোনো কিছু নাই, তুমি আমার জন্য একটা গাভীর ব্যবস্থা করে দাও। তখন ওই ব্যক্তি ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার তরফ থেকে একটা গাভীর ব্যবস্থা করে দিলেন। তাহলে আস্তে আস্তে এরপরে এই গাভীটা বাচ্চা দিতেছে অনেকগুলো, সে গাভীর মালিক হয়ে গেল। এরপরে 3 নম্বর ব্যক্তির কাছে, তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে বলল, ভাই, ওই ব্যক্তি তো অন্ধ, চোখে দেখে না, অন্ধ। ওই ব্যক্তির কাছে গিয়ে বলল, ভাই, তোমার কি প্রয়োজন, তোমার কি ভালো লাগে। তখন ওই ব্যক্তি বলল, ভাই, তোমাকে আল্লাহ তাআলা 2টো চোখ দিয়েছে, এই 2টো চোখ দিয়ে তুমি দুনিয়া আল্লাহর লঙ্গির কত নাজ নেয়ামত দেখতেছো, তুমি আল্লাহ তাআলার কত নেয়ামত দেখতেছো, কত লঙ্গির জিনিসগুলো দেখতেছো, কিন্তু আমার চোখ থাকতেও আমি কিছু দেখতে পারতেছি না, আমি অন্ধ। যদি আমার চোখগুলো ভালো হয়ে যেত, তাহলে আমার সবচেয়ে প্রিয়, আমার সবচেয়ে ভালো হতো, এটা আমি সবচেয়ে বেশি খুশি হইতাম যদি আমার চোখগুলো ভালো হয়ে যেত। ওই ব্যক্তি তার চোখের মধ্যে হাত বুলাই দিছে, সাথে সাথে আল্লাহ তাআলা তার চোখগুলো ভালো করে দিল। এরপরে বলল, তোমার কি প্রয়োজন? আমার তেমন কিছু প্রয়োজন নাই, আমি মানুষের বাড়িতে ভিক্ষা করে খাইতাম, আমার চোখ ছিল না, এখন তা আল্লাহ তাআলা আমাকে চোখ দিছে, আমার একটা বকরি হলে, ছাগল হলে চলবে। ওই ব্যক্তিরা আল্লাহ তাআলার থেকে দোয়া করে ওই অন্ধ ব্যক্তিকে একটা ছাগল দিয়ে দিল। এরপরে তারা আস্তে আস্তে এই 3 জনের বড়লোক হইতে লাগলো, বড়লোক হয়ে গেল।
এক পর্যায়ে আল্লাহ তাআলা আবার ওই ফেরেশতাকে কয়েক যুগের পরে, কয়েকদিন পরে, কয়েক বছর পরে ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা আবার হুকুম করলো, ও আমার ফেরেশতারা তোমরা যাও, ও আমার ফেরেশতা তোমরা যাও, ওই ব্যক্তিগুলোকে গিয়ে পরীক্ষা করো তারা কি মালকে বেশি মহব্বত করে, তারা যে অতীতে যে গরিব ছিল, যে রোগ আক্রান্ত ছিল, তারা সেখান থেকে চাইয়া আমি আল্লাহকে ভুলে গেছি কিনা তোমরা যাও তাকে গিয়ে প্রশ্ন করো, তাকে গিয়ে পরীক্ষা করো। তখন ওই ফেরেশতা আইসা সর্বপ্রথম যেই ব্যক্তির কাছে আসলো, আইসলা প্রশ্ন করলো, ও ভাই, ও ভাই, আল্লাহ তাআলা তো তুমি তো আগে গরিব ছিলা, তুমি আগে অসুস্থ ছিলা, তোমার কুষ্ঠি রোগ ছিল, তোমার গায়ের চামড়া ভালো ছিল না, তোমার আল্লাহ তাআলা তোমাকে অনেক কিছু দিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে উট দিয়েছে, তুমি এখন অনেক ওঠের মালিক হয়েছ। আমি একজন মুসাফির মানুষ, আমি একজন ক্ষুধার্ত, তুমি যদি একটি উট আমাকে দিতা আর এই উট থেকে আমি দুধ দোয়ায় দোয়ায় খাইতাম, তুমি আমাকে দাও। তো ওই ব্যক্তি কী করলো, আসলে সেই গরিব ছিল এবং অসুস্থ ছিল, কিন্তু সে অস্বীকার করলো, যাও এটা আমার বাপদাদার, নাউজুবিল্লাহ বলেন, কার দিছে? কে? আল্লাহ দিছে। আগে কি আসিল? অসুস্থ আসিল। তখন যখন ফেরেশতা আইয়া তাতে চাইলো, তখন সে উত্তরে কি বলল, ইয়া আমার বাপদাদার। হ্যাঁ তুমি কি বলতেছ? আমি কি অসুস্থ ছিলাম? আমি সুস্থ আছিলাম, তুমি আমাকে কি বলতেছ? আমি তো সুস্থ ছিলাম। তখন ওই ব্যক্তি তাহার ঘর থেকে বের হইয়া দুয়ারের মধ্যে এসে বলল, আল্লাহ, আগে সে যেরকম ছিল, ফেরেশতা দোয়া করতেছে, আল্লাহ আপনার বান্দা আগে যেরকম ছিল তাকে এরকম বানিয়ে দাও। আল্লাহ তাআলার সাথে সাথে তার চেহারাকে পরিবর্তন করে দিল, তার শরীরের মধ্যে রোগ দিয়ে দিল, আবার তাকে ফকির বানিয়ে দিল। নাউজুবিল্লাহ বলেন। এরপরে 2 নম্বর ব্যক্তির কাছে আল্লাহ ফেরেশতা তার কাছে আবার গিয়ে বলল, ভাই আমি একজন মুসাফির, আমি একজন গরিব মানুষ, আমি অনেক দিন ধরে খাই না, আপনি তো আগে গরিব ছিলেন, আপনি অসুস্থ ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করেছেন, আল্লাহ তাআলা আপনাকে গাভী দিয়েছেন, আমাকে একটা গাভী দাও, তোমার তো হাজার হাজার গাভী। তো ওই ব্যক্তিটাও ফেরেশতারে ধমক দিল, ভাই এটা আমার বাপদাদার সম্পদ, আমার বাপদাদা থেকে আমি পাইছি এগুলো, তুমি কি বলতেছো? আমি কি অসুস্থ ছিলাম, দেখুন আমার কি সুন্দর সুন্দর চুল, অথচ আগে কি ছিল? টাকলা ছিল, চুল ছাড়া ছিল। তখন ওই ব্যক্তি তাকে দিল না, ফেরেশতারা ধমক দিয়ে বের করে দিল। তখন ওই ফেরেশতা তার ঘরের দুয়ারে আইসা দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ বদদোয়া করে, আল্লাহ আগে এই ব্যক্তি যে অবস্থা ছিল আপনি তাকে এরকম বানিয়ে দেন। তোর সাথে সাথে ওই ব্যক্তি আবার টাকলা হয়ে গেল এবং গরিব হয়ে গেল। এরপরে 3 নম্বর ব্যক্তিটার নাম কি? অন্ধ ছিল। কি ছিল? অন্ধ ছিল, চোখে দেখতো না। ওই ব্যক্তির কাছে গিয়া ফেরেশতা বলল, ভাই তুমি তো আগে অন্ধ ছিলা, তুমি এই পৃথিবীর কোনো কিছু দেখতা না, কিন্তু আল্লাহ তাআলা তোমার চোখকে সুস্থ করে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে কত কিছু দান করেছেন। ওই ব্যক্তি অস্বীকার করে নাই, বলল, হ ভাই আমি আগে চোখ ছিল কিন্তু আমি দেখতাম না, আল্লাহ তাআলা আমাকে কুদরতের মাধ্যমে আমার চোখের আলো দিয়েছে। সুবহানাল্লাহ বলি। আমার চোখে আলো দিয়েছে, না না আমি শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। ভাই আমার একটা ছাগল দরকার, তুমি আমাকে একটা ছাগল দাও। তখন ওই ব্যক্তি বলল, না আমি একটা কেন দিব, তোমার যতগুলোর প্রয়োজন হয় তুমি এখান থেকে ছাগল নিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি বলল, ভাই আসলে আমি তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা, দেখছি যে আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছে, সুস্থ করছে, তুমি কি আল্লাহকে বলছো কি না? কিন্তু না না তুমি আল্লাহকে বলো নাই, যাও আল্লাহ তাআলা তোমাকে আরও ডাবল সম্পদ দিবে। আল্লাহর কি কুদরত, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাবল সম্পদ দিয়ে দিলেন। কিন্তু যারা ওই 2 ব্যক্তি তারা অস্বীকার করছে, দান করে নাই, তারা অস্বীকার করছে, আল্লাহ তাআলা তাদের সম্পদ কি করে দিছে? বরবাদ করে দিছে।